একজন নারী ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা জজ, ব্যারিস্টার যাই হয় না কেন, তাকে সবচেয়ে আগে হতে হয় সুন্দর একটা মা এবং পাক্কা গৃহিণী। একজন নারী সব গুণে গুণান্বিত হতে হয়, অনেক ধৈর্য থাকতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আমি দেখছেন সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছাচ্ছি, কারণ একটা পুরুষের চাইতে কিন্তু একটা নারী বেশি ধৈর্যশীল থাকে এবং বেশি বিনয়ী হয়, বেশি গুণবতী হয়। পুরুষ চাইলেই সে সংসারে কোনো কাজ না করে থাকতে পারে, সে শুধু অফিস বাসা এগুলো নিয়ে তার ব্যস্ততা। কিন্তু একটা নারী যতই চাকরি করে কিন্তু তার সংসারটা কিন্তু তাকেই গুছাতে হয়। তার সংসার, রান্না বান্না, বাচ্চাদের পড়াশোনা, সংসারের অন্যান্য কাজগুলো যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন সেটা নিজে করতে হয়। নিজে যদি সংসারটা সামলিয়ে না রাখা যায় তাহলে সেই সংসারে কখনো শান্তি থাকে না, সেই সংসারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সংসারটা আসলে পরিপাটি থাকে না। তো আমি সকালে ঘুম থেকে উঠি, প্রথমে যে কাজগুলো করি সেগুলো হলো বিছানাগুলো গুছিয়ে নেই, ঘরটা সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে চলে আসি কিচেনে এসে নাস্তা তৈরি করি। আমি হয়তো প্রতিদিন রুটিটা তৈরি করি না, একদিন একটু বেশি করে তৈরি করে রাখি, সেটা আমি প্রতিদিন হয়তো আমার 3-4 দিন চলে যায় সকালের নাস্তা। আমি সকালের নাস্তা আমার মেয়েরা কিংবা আমি রুটি ছাড়া চলে না। আপনাদের ভাইয়াকে রুটি ভাত যেটাই দিই সেটাই সে খেয়ে নেয়, সে কখনো কোনো কিছু ডিমান্ড করে না। কিন্তু আমি নিজেই খেতে পারি না, আসলে রুটি ছাড়া আমার চলেই না। তাই যেদিন বানাই অনেকটা করে বেশি করে আমি রুটি তৈরি করে রেখে আমি ফ্রোজেন করে রেখে দিই। সেটা সবসময় সব ভিডিওতে আপনাদের সাথে কম বেশি শেয়ার করা হয়, যেহেতু আমি ডেলি ব্লগগুলি আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আসলে গরুর মাংস দিয়ে রুটি খেতে খুবই পছন্দ, আমার ময়নাও খুব বেশি পছন্দ করে মাংস দিয়ে রুটি খেতে। সাথে এই যে দেখেন, আমি আজকে অনেকগুলো রুটি তৈরি করেছি, প্রায় এখানে 40টার মতো রুটি তৈরি করেছি। এটা আমার হয়তো 1 সপ্তাহ চলে যাবে। আর আমার মেয়েরা রুটির সাথে শসা, মাংস, রুটি দিয়ে খেলে তাদের শসা লাগবেই। তারা যদি ভাতও খায়, পোলাও, মাংস, ভাত যেটাই খায়, তাদের প্রতিদিন তাদের শসা, সালাদ সেটা তাদের খেতেই হবে। তারা আসলে শসা ছাড়া রুটিও খেতে পারে না, শসা ছাড়া ভাতও খেতে পারে না, অনেক পছন্দ করে শসা। এই দেখেন কতগুলো রুটি তৈরি করেছি। এই কাজগুলো কিন্তু আমি নিজে করেছি, আমি নিজে সবসময় নিজের হাতে রুটি তৈরি, কখনো আমি কোনো হেল্পিং হ্যান্ডের মধ্যে হাতে আমি কখনো রুটিও তৈরি করি না কিংবা মশলাও বাটাই না। একটা সময় আমার যখন হেল্পিং হ্যান্ড দিয়ে আমি মশলা বাটাতাম, আপনাদের ভাইয়া দেখে একদিন খুবই অপছন্দ করেছে, সে সেটা পছন্দ করে না। যাই হোক, আমি এখন নিজেই সব কাজগুলো গুছিয়ে করতে পারি, আলহামদুলিল্লাহ। আর এই যে নাস্তা খাওয়ার আগে আমি আসলে একটু পানি খেয়ে নেই। সকালে আমার আসলে নাস্তা খেতে ভালো লাগে না, একদমই আসলে খেতে ইচ্ছা করে না, শুধু খাওয়ার প্রয়োজনে একটু খেয়ে আমি চা খেয়ে নেই। আর নিজ হাতে আসলে সব কিছু গুছিয়ে কাজ করলে না খাওয়ার রুচিটাও নষ্ট হয়ে যায়। কিন্তু এটাই শান্তি যে সংসারে বাচ্চা কিংবা হাজবেন্ডকে নিজের হাতে নাস্তাগুলো টাইম মতো তৈরি করে খাওয়াতে পারলে সেটা ভালো লাগে। যদিও আমার বাচ্চারা খুব সকালে স্কুল কলেজে চলে যায় কিংবা আপনাদের ভাইও যায়, ওদের মনের উপর ডিপেন্ড করে। ময়না তো কখনোই কিছু খায় না সকালে, বড়টাকে হয়তো মাঝে মধ্যে জোর করে একটা রুটি খাওয়াতে পারি, আবার কখনো খায়ও না, সে ক্যান্টিনে যেয়ে নাস্তা করে। আর আমার ময়নাকে তো টিফিন দিয়ে দিই, সে নুডলস নিয়ে যায় কিংবা তাকে আবার টিফিনের টাকাও দিয়ে দিই, তারও স্কুলে ক্যান্টিন আছে, সেখান থেকে সে যেটা ভালো লাগে কিনে খায়। আপনাদের ভাইয়া নাস্তা করে গেল, তাদের অফিসেরও তো একটা টাইম ডিসিপ্লিন আছে, তারাও 11টার দিকে, সে বাসা থেকে হয় 7:30টায় বের হয়ে যায়, তার 8টায় তার গাড়ি আসে, সে অফিসে যেতে যেতে 9টা বাজে। 11টার দিকে তাদের অফিসেও ক্যান্টিন আছে, ওখানেও সে চা নাস্তা একটু করে। তো যাই হোক, এভাবেই চলে, সে দুপুরে লাঞ্চ নিয়ে যায়। তো আজকে মজার কথা হলো, আজকে রুটি তৈরি করছি, রুটিগুলো খাচ্ছি আর দেখি মিষ্টি লাগছে। তো কোনোভাবে বুঝতে পারছিলাম না রুটি কেন মিষ্টি লাগে, লবণ একটু কম লাগে, সেটা মাংস দিয়ে মুখে দিচ্ছিলাম টের পাচ্ছিলাম না। যখন একটু খালি রুটি মুখে দিয়ে দেখলাম